কোরআনুল কারীমে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন বারবার, কিন্তু জুমার নামাজের ব্যাপারে আল্লাহ আলাদা স্পষ্ট করে কথা বলেছেন। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে যখন আজান হয়ে যাবে মসজিদের দিকে দৌড়াইতে থাকো। আল্লাহ বলতেছেন মসজিদের দিকে দৌড়াও, আর আমরা অবহেলা কইরা গল্প কইরা বাজারঘাট করতে করতে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে করতে জুমার নামাজের টাইমটা পার করে দেই। এমন মুসল্লি আমার সমাজে আছে না? না। আল্লাহ বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখনই আজান হবে তখনই দৌড় দাও, এক সেকেন্ডও দেরি করা যাবে না। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে আপনি যায় দেখেন, এখনো গাটলার মধ্যে গোসলখানার সামনে লোকজন পাবেন এখনো গোসলই করে না। তাহলে বোঝা গেল আল্লাহর হুকুম আমাকে তাড়া করাইতে পারলো না। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের জন্য দৌড়াইতে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার হকের ব্যাপারে বলেছেন, জুমার দিন সকাল সকাল ঘুম থেকে জাগতে হবে, জামাতে ফজরের নামাজ পড়তে হবে, জুমার দিন গোসল করতে হবে, জুমার দিন পবিত্রতা অর্জন করা লাগবে, জুমার দিনে নতুন ভালো জামা কাপড় পরা লাগবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ও বনি আদমের সন্তানরা, মসজিদে যাওয়ার আগে সাজগোজ জেবত বলেন দাওয়াত বলেন এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত, জুমার নামাজের হক আমাদের দ্বারা আদায় হয় না। এই জুমা আমাদেরকে কল্যাণ দেওয়ার সুযোগ নাই। জুমা আসছে, জুমার নামাজটা আসছে কেন? প্রতি সপ্তাহে যেতে করে দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, সমাজের ব্যাপারে, সমাজের অন্যায় অবিচারের ব্যাপারে খতিব সাহেব যেন আপনাদেরকে আমাদেরকে সতর্ক করতে পারেন, এজন্য আসছে জুমা। রাষ্ট্র সমাজ যদি কোনো অন্যায় করে অন্যায়ের প্রতিবাদ করার জন্য জুমার নামাজ আসছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনটাকে আলাদা করে বললেন, জুমার দিন এমন দিন, জুমার দিন যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বললেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভয়ানক ফিতনা হলো দাজ্জালের ফিতনা। যেই ফিতনা থেকে মহিলাদেরকে শিকল দিয়ে বাইন্দাও রাখা যাবে না। রাসূল বলছেন যারা সূরাতুল কাহাফ জুমার দিনে তেলাওয়াত করবে আল্লাহ তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবে। তো রাসূল বললেন জুমার দিনে যারা মারা যাবে তারা কোথায় যাবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিস হাত্তা তুসাল্লি রাকাতাইনে। রাসূল বললেন তোমরা যখন মসজিদে প্রবেশ করবা বসবা না ততক্ষণ 2 রাকাত নামাজ আদায় করো না যতক্ষণ। একজন সাহাবা মসজিদে ঢুকলেন, রাসূল জুমার খুতবা দিচ্ছিলেন, সাহাবা এসেই বসে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন বসছো কেন, নামাজ কি পড়েছ? কয় না হুজুর আমি নামাজ পড়ি নাই। আল্লাহ রাসূল বলছেন লা তাজলিস হাত্তা তুসাল্লি রাকাতাইনে, তুমি বসবা না ততক্ষণ 2 রাকাত নামাজ পড়বা না যতক্ষণ। এটা জুমা। বলেন এটা কি? মসজিদের হক হলো মসজিদে যখনই আপনি ঢুকবেন 2 রাকাত নামাজ পড়বেন। আমরা যদি জুমার নামাজের গুরুত্ব বুঝতাম আজানের সাথে সাথে মসজিদ ভর্তি হয়ে যেত। কথা ঠিক কি না? এই যে আজকে আমি আপনাদের এখানে আসছি, আমার মুসল্লি বেশি, আমাদের জুমুরের আমার সভাপতি চলে আসছে, আমার নিয়মিত মুসল্লি সুবেদার সাহেব সহ আমাদের কালাম ভাই, দেখেন জুমুরের লোক বেশি আমি দেখতে পাচ্ছি। আমরা জুমুরে আজানের সাথে সাথে আলোচনা শুরু করি। এটা কেন বললাম? জুমার দিনের হক আদায় করতে হলে মসজিদে আজানের সাথে সাথে ঢুকতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? দেরি করা যাবে না, আজান হবে সাথে সাথে কোথায়? মসজিদে। আল্লাহ আমাদেরকে মসজিদে সময় মতো আসার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আসেন এবার আমি আমার আলোচনায় চলে যাই। দেখেন আমরা মানুষ, বলেন তো আমরা কি? আর মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন অতীব দয়ালু তিনি,
যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। তাইলে মানুষের বায়ান শব্দের অর্থ হলো, বায়ান শব্দের অর্থ আমরা বুঝি না। বায়ান মানে আমরা মনে করি মুখের ভাষা না। বায়ান শব্দের অর্থ শুধু মুখের ভাষা নয়। বায়ান মানে হলো আমার পরিবার নীতি, আমার সমাজ নীতি, আমার শিক্ষা নীতি, আমার রাষ্ট্রনীতি, আমার বিচার নীতি, যত কিছু আছে যাবতীয় দাম্পত্য জীবন থেকে শুরু করে সামাজিক জীবন পর্যন্ত আমার জীবনটা কিভাবে চলবে এই নীতি শিক্ষা দিয়েছেন কে? এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন আমাকে। আল্লাহ পাক বলছেন খলাকাল ইনসান। ইনসান বললে শুধু মুসলমান বুঝায় না, ইনসান বললে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ বুঝায় না, ইনসান বললে সৃষ্টি জগতের সমস্ত মানুষকে বুঝায়। আল্লাহ বলছেন আমি মানুষকে বায়ান শিক্ষা দিয়েছি, তার মানে তার জীবন পদ্ধতি কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, সবগুলো আমি মানুষকে শিক্ষা দিচ্ছি। সব আমি শিখেছি। বলেন তো কে শিখেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন। মানুষ আল্লাহর হুকুমে চলতে হবে, তার শিক্ষা ব্যবস্থা আল্লাহর হুকুমে চলতে হবে, তার বিচার ব্যবস্থা আল্লাহর হুকুমেই চলা লাগবে। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। এটা আল্লাহর কথা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহর নবী বললেন সমাজে যখন কোনো খারাপ কাজ দেখবা, অন্যায় কাজ দেখবা, অবিচার দেখবা, তখন তোমরা বাধা দিবা। তো বাধা কি দিয়া দেয়? রাসূল বলেন বাধা দিবা হাত দ্বারা। মোল্লার কথা না, আল্লাহর কথা। একটু কথা বলেন, বাধা দিব কি দিয়া? হাত দ্বারা। রাসূল বললেন ফাইল্লাম ইয়াস্তাতি, যদি এটা না পারো, হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা তোমার নাই, তার মানে তোমার হাতে নির্বাহী ক্ষমতা নাই। তুমি হাত দিয়ে বাধা দেওয়া লাগবে না। তুমি যদি মোমেন হও বাধা দেওয়াই লাগবে, তবে হাত লাগবে না। এবার বাধা দিবা কি দিয়া? আপনি চিন্তা করেন তো ঠান্ডা মাথায়। এটা নিতান্ত একটা হাদিস নয়, এটা একটা অর্ডার করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা নিতান্ত একটি হাদিস বলা যায় না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার। আর রাসূলের অর্ডার মানতে আপনি বাধ্য, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি ঈমান এনেছেন। আমাদের খতিব সাহেব এখানে খুতবা দিবেন, সমাজে অন্যায় দেখলে তিনি অন্যায়টা ধরায় দিবেন। আপনাদের এই গ্রামে কেউ যদি বিয়ের অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজায় সারা রাত নাচানাচি করে, খতিব সাহেবের অধিকার আছে এখানে দাঁড়ায়া বাধা দেওয়ার, এটা তার জবানের অধিকার। আপনাদের এই গ্রামের কেউ যদি গোশ খায়, সুদ খায়, খতিব সাহেবের এই অধিকার আছে, এটা তার অধিকার, ইমানি অধিকার। তিনি মুখ দ্বারা বাধা দিবেন, জুমার দিনে তিনি হুঙ্কার দিবেন। কিন্তু আফসোস লাগে খতিব সাহেব যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর সেই অন্যায়ের সাথে যারা জড়িত থাকে তারা সেদিন জুমার পর থেকে খতিবের বিরুদ্ধে চলে যায়। এমন মসজিদ, এমন মহল্লা, এমন নামদারি মুসলমান বাংলাদেশে আছে না? না, মসজিদের ক্যাশিয়ার অন্যায় করছে, খতিব সাহেব যদি ক্যাশের ব্যাপারে, আমানতদারির ব্যাপারে কথা বলে, ক্যাশিয়ার সাহেব হুজুরের সন্দেহ করে। মসজিদের সভাপতি সুদের ব্যবসা এলাকায় কারবার লাগায় রাখছেন, খতিব সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে, এবার সভাপতি সাহেব সন্দেহ করে হুজুর বোধহয় আমারে কইছে। সেক্রেটারি সাহেব গোশ খায়, বড় চাকরি করে, গোশ ছাড়া কিচ্ছু বুঝে না, গোশের টাকা দিয়ে ঢাকায় কুমিল্লায় একাধিক বাড়ি বানায় ফেলাইছে। খতিব সাহেব যদি গোশের বিরুদ্ধে ওয়াজ করে, এখন উনিও সন্দেহ করে। যারা পর্দা করে না, পর্দার ওয়াজ করলে হুজুরে তারা সন্দেহ করে। যারা গান বাজনা নিয়ে পড়ে থাকে, গান বাজনার বিরুদ্ধে কথা বলে, খতিবের বিরুদ্ধে তারা সন্দেহ করে। এই রকমের সন্দেহ করতে করতে পুরা মহল্লা হুজুরের বিরুদ্ধে চলে যায়। এরপরে বিনা নোটিশে হুজুরের চাকরি চলে যায়। এমন ঘটনা বাংলাদেশে আছে না? না, কয়দিন আগে দেখলাম ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ব্র্যাক না ব্রাক, আমি ইচ্ছা করেই কইছি, আমার কলিজার ভাইয়েরা, দেখলাম এক শিক্ষক তার ইমানি চেতনা থেকে সে প্রতিবাদ করেছেন, শরীফ থেকে শরীফা,
মানি না। এটা নাস্তিকদের কথা। বলেন কাদের কথা? শরীফ থেকে শরীফা হয় নাই, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পুরুষ বানাইছে কে? আল্লাহ। নারী বানাইছে কে? আল্লাহ। ঠান্ডা মাথায় বুঝবেন কথাগুলা। আল্লাহ বলতেছেন আমি নারী পুরুষ বানাইছি। প্রথমে আল্লাহ পাক বলছেন অখলাকনাকুম আজওয়াজা। এই আজওয়াজা শব্দের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির পনেতা বলেন, এই আজওয়াজা শব্দের অর্থ শুধু নারী পুরুষ বুঝায় না। এই আজওয়াজা শব্দের অর্থ হলো নারী পুরুষ, ভালো মন্দ, দিন রাত, সকাল বিকাল। অর্থাৎ আমরা ছোট্টবেলা বিপরীত শব্দ পড়ছেন না? এই আজওয়াজা শব্দের অর্থে তাফসীর ইবনে কাসির পনেতা বলেন বিপরীত থেকে বিপরীত। একটা জিনিসের বিপরীতে আরেকটা জিনিস, এটাকে বলা হয় আজওয়াজা। অর্থাৎ জোড়ায় জোড়া আল্লাহ বানাইছে, তার ভিতরে নারীর বিপরীতে পুরুষ, পুরুষের বিপরীতে নারী বানাইছে কে? কথা বুঝবেন, আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষ বানায় নাই। একটু গোড়ার দিকে তাকান, আল্লাহ বলছেন ইয়া আদম মুসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাহ। আদম তুমি তোমার আজওয়াকে নিয়ে, স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো। ফাকুলা মিনহা রগাদান হাইসু শি'তুমা, যেথা ইচ্ছা সেটায় যাও, যা ইচ্ছা তা খাও। লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছটার নিকটেও যাবা না। এটার দ্বারা বোঝা যায় দুনিয়াতে আসার পরে জোড়া আল্লাহ বানায় নাই, জোড়া আল্লাহ জান্নাতে থাকা অবস্থায় বানিয়ে দিয়েছে। কোথায় বানাইছে? আজওয়াজা। বলেন কি বলে? আজওয়াজা। আজওয়াজা শব্দের অর্থ কি? জোড়ায় জোড়ায়, বিপরীতে বিপরীতে আল্লাহ বানাইছে। দিনের বিপরীতে রাত, তাহলে দিনের জোড়া রাত, রাতের জোড়া কি? দিন। এখন কয় শরীফ থেকে শরীফা, এটা আমি পরে বলবো। আল্লাহ কি বলছেন এবার শুনেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। কি চমৎকার কথা আমার আল্লাহর! আমার আল্লাহর চাইতে দামি কথা কেউ বলতে পারে? একটু খেয়াল করেন তো। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি। সব মানুষকে ডাক দিছে আল্লাহ। ইহুদি, নাসারা, মাজ্জাসি, মুসলমান, অমুসলমান যা আছে সব মানুষকে ডাক দিছে কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি। ইন্না, নিশ্চয় আমি, খলাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে। ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন কালারে ভাগ করে দিয়েছি। কেন দিছি শোনো, লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে চিনতে পারো। সুবহানাল্লাহ কোন। কথাটা মনোযোগ দেন। আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে নারী পুরুষ থেকে বানাইছি, একজন একজন থেকে। এরপরে তোমাদের কাউকে কালো বানাইছি, কারোরে সাদা বানাইছি, কারোরে লম্বা বানাইছি, কারোরে খাটো বানাইছি। কেন বানাইলাম? লিতাআরাফু, ভাষার পার্থক্য করে দিয়েছি, রঙের পার্থক্য করে দিয়েছি, কালারের পার্থক্য করে দিয়েছি। লিতাআরাফু, লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে দেখলেই চিনতে পারো। ইংল্যান্ডের মানুষ দেখলে বোঝা যায় এটা ইংল্যান্ড থেকে আইছে, বাংলাদেশের মানুষ দেখলে বোঝা যায় এটা বাংলাদেশ থেকে আইছে, চায়নার মানুষ, খাটো মানুষ দেখলেই বোঝা যায় এটা চায়না থেকে আসছে। আবার আমাদের বাংলাদেশে খাটো মানুষ আছে, আপনার যারা পাহাড়ের উপরে বাস করে রাঙ্গামাটির দিকে, তাদের নাক দেখলে বোঝা যায় তারা চাকমা। কথা কর না কেন? কি দেখলে বোঝা যায়? এটা আল্লাহ বলছে লিতাআরাফু, আমি তোমাদেরকে আলাদা আলাদা করছি, লিতাআরাফু, যাতে এক জাতি আরেক জাতিকে তোরা চিনতে পারস। পাকিস্তানের মানুষ আর বাংলাদেশের মানুষের কালার কিন্তু একরকম না, ওরা একটু সাদা, আমরা একটু কালো। আবার চায়নার মানুষ, ইংল্যান্ডের মানুষ কিন্তু একরকম না। চায়নার মানুষগুলা হয় খাটো, ইংল্যান্ডের মানুষগুলা হয় লম্বা। এই পৃথিবীতে সবচেয়ে লম্বা মানুষ নাইজেরিয়া। কথা কন না কেন? কোথায়? লিতাআরাফু, নাইজেরিয়ার মানুষগুলা কালো বানাইছি, লম্বা বানাইছি, যাতে তুই দেখলেই বুঝতে পারস। আমি একবার কাবা শরীফে তাওয়াফ করতেছিলাম, তো তাওয়াফের মধ্যে মাকামে ইব্রাহিমের পাথরটা যে, ওখানে একটু গেলাম আর কি দাঁড়ানোর জন্য।
একজনের সাথে ধাক্কা খাইছি। ধাক্কা তো খাইছি, আমাদের দেশের মানুষের সাথে কত ধাক্কা খাইছি, ধাক্কাটা বুকের সাথে বুক হয়। আর আমি ধাক্কা খাইছি মাথা উপরের দিকে দিয়ে দিয়ে আমি বেড়ার নাভি বরাবর মাথা। চিন্তা করেন তো, কে বানাইছে বলেন, কে বানিয়েছে? কেন বানাইছেন? লিতাআরাফু, যাতে তোমরা এক জাতি আরেক জাতিকে। এই কারিগরের নাম কি? সেই কারিগরের উপরে অপবাদ দেওয়া হচ্ছে শরীফ থেকে শরীফা। এটা কিন্তু তারা জেন্ডারকে বাক করে নাই, লিঙ্গকে বাক করে নাই, বরং আপনাদের মধ্যে নাস্তিকতা ঢুকানোর একটা চেষ্টা করতেছে এবং অশ্লীলতা ছড়াবার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ কোরআনে বলছেন, যারা সমাজে রাষ্ট্রে অশ্লীলতা ছড়ায় তারা মুনাফিক। আমি বলি না, আল্লাহ বলছেন যারা সমাজে রাষ্ট্রে অশ্লীলতা ছড়ায় তারা মুনাফিক। কি শেখানো হচ্ছে আমাদের বাচ্চাগুলাকে? বইয়ের মধ্যে গল্প বানাইছে, যুবক যুবতী বয়স মাত্র 13 বছর 11 বছর, দুইটা একসাথে ক্লাসে বসে, একটা আরেকটার সাথে সব সময় বসে, পোলা মায়া। কয়দিন পরে মেয়েটা আর ছেলেটার সাথে বসে নাই, এখন আরেকজনের সাথে বসার পরে তার হৃদয়ের ভিতরে হিংসা জাগছে, তুমি ওখানে গেলা কেন, ওর সাথে বসলা কেন? এটা কি শিক্ষা না কুশিক্ষা? অনেকে চুপ করে আছেন কেন? শিক্ষা না কুশিক্ষা? কুশিক্ষা কাকে বলে? মাদ্রাসার বইয়ের পচ্ছদের মধ্যে হারমোনিয়ামের ছবি, তো মাদ্রাসাকে হারমোনিয়াম শিখতে আমরা পাঠাইছি বাচ্চাদেরকে? মাদ্রাসাকে হারমোনিয়াম শিক্ষা দেওয়ার জায়গা, মাদ্রাসাকে ঢুলবাদ্য শিক্ষা দেওয়ার জায়গা। মাদ্রাসার বইয়ের পচ্ছদের উপরে ছেলে মেয়েরা গোমটা ছাড়া, মেয়েরা গোমটা ছাড়া নাচানাচি করতেছে, পচ্ছদের উপরে এই ছবি দিয়া আমার জাতিকে অন্ধকারে যারা ঠেলে দিতে চায় তাদের শিক্ষানীতি আমরা মানি নেবে। আমি মাদ্রাসায় আমার বাচ্চা দিয়েছি শালীনতা শিক্ষা দেওয়ার জন্য। সংস্কৃতি শব্দটার অর্থ তারা জানে না। আমাদের দেশে এখানে অনেক শিক্ষাবিদ আছেন আপনারা, আমাদের দেশে যারা নাটক করে, সিনেমা করে, ড্যান্স করে, তাদেরকে বলা হয় সাংস্কৃতিক কর্মী। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আপনি এখন গুগলে ঢুকেন, সাংস্কৃতিক শব্দের অর্থ হলো শালীনতা, ভদ্রতা, শিষ্টাচার, নম্রতা। এটা হলো সাংস্কৃতিক। আমার দেশে সাংস্কৃতিক কর্মী যদি বলতে হয় তাহলে বলতে হবে আলেম ওলামাদেরকে। সাংস্কৃতিক কর্মী তারা ভদ্রতা বজায় রাখে যারা, সাংস্কৃতিক কর্মী তারা লাফালাফি করে না যারা, সাংস্কৃতিক কর্মী তারা শালীনতা শিক্ষা দেয় যারা, সাংস্কৃতিক কর্মী তারা মুসলিম কৃষ্টি কালচার শিক্ষা দেয় যারা। তাহলে আপনি যদি বলেন সাংস্কৃতিক কর্মী তারা, আমি বলবো না, তারা হলো সাংস্কৃতিক কর্মী নয়, তারা হলো জিনা ছড়ায় দেওয়ার, অশ্লীলতা ছড়াবার মতো একদল মুনাফিক। আসল সাংস্কৃতিক কর্মী হলো আলেম ওলামারা, যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে। আল্লাহ বলেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষগুলাকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? আমি এখন কথা বলতেছি আপনাদেরকে কার দিকে? আল্লাহ পাকের দিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, ওই সমাজে আল্লাহ মহামারী গজব দেয় যেই সমাজের লোকেরা প্রতিবাদ করতে ভুলে যায়। প্রতিবাদ যারা করে না তাদের উপরে গজব দেয় কে? আল্লাহ। এই যে হাত গুটায় বসে আছেন, বেশি দিন নেই আরেকটা গজব আসতেছে। আমি মোল্লা নাজিম আজকে আপনাদের এই মসজিদে আপনাদের জন্য ভবিষ্যৎ সতর্ক করে গেলাম। বাংলাদেশের মানুষ যেভাবে প্রতিবাদ বাদ দিয়ে হাত গুটিয়েছে, আল্লাহর কসম অচিরে এই মহামারী আসতেছে। আল্লাহু আকবার। কারণ আমি বলি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়দিন আগে একটা গেছে না, লাজ নাই। বাপ মা যখন ছেলে মেয়েদের শাসন করে, যখন তারে শাসনে ধরে না, বাপ মা তখন কি বলে? তার লাজ নাই। তার কি নাই? সেম আমাদেরও লাজ নাই। এই করোনা যখন আইছে, ছেলে বাপের জানাজা দেয় নাই, বাপে ছেলের লাশ ধরে নাই, মা তার ছেলে মারা গেছে দেখতে যায় নাই, এরপর আমাদের হুশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমাজে যখন প্রতিবাদ থাকে না তখন আল্লাহর গজব আর মহামারী আসে। হযরত জিবরাইল আমিন
যখন কাউমে লুতকে উল্টায় দেওয়ার জন্য আসছিলেন, লুত আলাইহিস সালামের স্ত্রীও কাফেরদের পক্ষে ছিল, তিনি কিন্তু অন্যায়টা করে নাই। লুত আলাইহিস সালামের স্ত্রী কিন্তু খারাপ ছিলেন না, বরং সে সমর্থন দিছে শুধু কাদেরকে? লুত আলাইহিস সালামের স্ত্রী চরিত্রহীন ছিলেন না, তিনি সমকামিতায় বিশ্বাস করতেন না, কিন্তু তিনি শুধুমাত্র কাফেরদেরকে সমর্থন করলেন। আমার কলেজার ভাইয়ারা, জিবরাইল আমিন আসছেন, শেখ সাদি কি সুন্দর করে বলছেন, কারদে কাউমে লুতেরা জেরো জবর। জিবরাইল আমিন এসে জমিনটাকে উল্টায় দিছে, জিজ্ঞেস করছে, আল্লাহ এই সমাজে তো কিছু ভালো মানুষও আছে, তাদেরকে বের করে দেব নাকি? আল্লাহ বলছেন, না, তাদেরকে বের করার দরকার নাই, তাদেরকে শুদ্ধ উল্টায় দাও। কারণ যারা নিজেরা ভালো হওয়ার পরে সমাজের অন্যায়ের প্রতিবাদ করে না, এমন ভালো মানুষের আমি আল্লাহর কোনো দরকার না। যারা নিজেরা ভালো কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে না, এই রকমের ভালো মানুষ আমি আল্লাহর দরকার নাই। তার মানে আল্লাহ আপনাকে ডিলিট করে দিচ্ছে। প্রতিবাদ করাই লাগবে, আপনি প্রতিবাদ করবেন, মানুক না মানুক এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি প্রতিবাদ করার কারণে আপনি বেঁচে যাবেন কার হাত থেকে? অনেকে আমাদেরকে কয়, মোল্লা ভাই এত কঠিন কথা কেন বলেন? আমি বলি, ভাই একটা কথা কেন বুঝেন না? আমি প্রতিবাদ না করলে আমার আল্লাহ আমাকে মারবে, আর প্রতিবাদ করলে আপনারা আমার বিরুদ্ধে কথা বলবেন, হামলা দিবেন, মামলা দিবেন। আপনার হামলা মামলা আমার ক্ষণস্থায়ী, কিন্তু আমার রবের পাকরাও, আমার রবের আয়াত, আমার রবের আওয়াজ কি বলে, আযাব হলো চিরস্থায়ী। তো ক্ষণস্থায়ী আযাবের জন্য চিরস্থায়ী আযাব আমি নিতে চাই না, এর চেয়ে ক্ষণস্থায়ীটাই আমার জন্য ভালো। আর কেমনে বুঝাইলাম? বাংলাদেশের যতগুলো আলেম নির্যাতিত ক্ষণস্থায়ী জীবনের কারণে। কথা ঠিক বলি নাই? কিন্তু হক কথা বলতেই হবে, আমাকে বলতেই হবে। আপনি আমার জবান বন্ধ করতে পারবেন না ততক্ষণ আমার জবানের ভিতরে রূহ আছে। এটা আমাকে কে দিয়েছেন? আল্লাহ। আপনি কি শিখাচ্ছেন? আপনি বিদ্যালয়ে কি শিখাচ্ছেন? গত বছর আরেকটা ঢুকাইছিল, মনে আছে না? বিবর্তন বা আলেমদের প্রতিবাদে কাজ হয়েছে। সেম আলেমদেরকে প্রতিবাদ করতে হবে। যেই শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েকে উসলে দেয়, ফুসলে দেয়, ফিজিক্স পড়াবার নামে, কেমিস্ট্রি পড়াবার নামে ছেলে মেয়ের যৌনতাকে উস্কে দেয়, এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমার ছেলে মেয়ের জন্য আমি চাই না। আমি কখন অ্যাডাল্ট হই এটা আপনি আমাকে মাইকিং করা লাগে না, আল্লাহ আমারে শিখায় রাখছে। এই পৃথিবীতে বাঘ, ভাল্লুক, ছাগল, গরু, মহিষ, বানর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং তারাও কিন্তু অ্যাডাল্ট হয়, আমরা মানুষেরাও অ্যাডাল্ট হই। অ্যাডাল্ট হওয়ার জন্য এটা কারো কাছে শিক্ষা নেওয়া লাগে না, যৌনতা শেখার জন্য বই পুস্তক লাগে না, এটা অটোমেটিক মানুষের দেহের ভিতরে ঢুকায় দেয় কে? আমি ওই ওয়াজটা আজকে করবো না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসার বইয়ের উপরে হারমোনিয়ামের ছবি, আপনি বলেন তো কি বুঝাইতে চাইছি? মাদ্রাসার বইয়ের উপরে গোমটা ছাড়া মেয়েরা নাচানাচির ছবি, কি বুঝাইতে চাইছি? আরে ভাই, আপনি বলবেন মোল্লা ভাই সমস্যা কি? সমস্যা তো আছে। সমস্যাটা কি? কোনো ব্যক্তি যখন কোনো বিষয়ের উপরে বই লেখে, ওই বিষয়টার দিকে টার্গেট করেই প্রচ্ছদ দেওয়া, কথা ঠিক না? যেমন আপনি যদি আখিরাতের উপরে বই লেখেন, আপনি দেখবেন আখিরাতের বইগুলোর উপরে এক ধরনের প্রচ্ছদ। আপনি যদি প্রেমের গল্প লেখেন, প্রেমের গল্পের উপরে পোলা একটা মায়েরে ফুল দেয়, এরকমের ছবি আছে না? ছাত্র জীবনে অনেক উপন্যাস পড়ছি। আমি শুধু আপনাকে এতটুকু বলবো, একটা বইয়ের ভিতরে আছেটা কি এটা তার প্রথম প্রচ্ছদ আর প্রথম লাইনটা দ্বারাই বোঝা যায়, কথা ঠিক না? যেমন কোরআন হেদায়েতের বাণী, এটা প্রথম দিকের কথায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, পড়েন যারা পারেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন।
মুত্তাকিন। পড়েন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ কিন্তু প্রথমে জানাই দিতেছে এটা কোনো সাধারণ বই নাই। জালিকাল কিতাব, জালিকা এটা একটা কিতাব, এটা একটা কিতাব লা রাইবা ফি, এই বইয়ের ভিতরে কোনো সন্দেহ পাবা না, ভুল পাবা না। আর এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। ছোটবেলা আমরা আমার জীবনে আমি অনেক বই পড়ছি, কোনো বই বাদ দিছি না। পড়ার পাগলে আছিলাম, আগে পড়ার পাগল ছিলাম। অসংখ্য উপন্যাস আমি পড়েছি, মাসুদ রানার অসংখ্য বই আমি পড়ছি। বাজারে তখন ছাত্র জীবন, মাসুদ রানার বই কখন আসবে পাগল হয়ে যেতাম। আমি হুমায়ুন আহমদের বই পড়েছি, আমি অনেক কবিদের কবিতা পড়েছি, রবীন্দ্রনাথের অসংখ্য লেখা আমি পড়েছি, ডক্টর লুৎফুর রহমানের অসংখ্য লেখা আমি পড়েছি। রবীন্দ্রনাথের লেখার মধ্যে ছাত্র জীবনে মজা করে পড়েছে, আল্লাহর কসম। রবীন্দ্রনাথের লেখার মধ্যে প্রেম ছাড়া, সুরসুরি ছাড়া আমি আদর্শিক হিসাবে কিচ্ছু পাই নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যখন পড়ি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা যখন পড়ি, আমাদের জীবনের মিশন পাল্টে যায়। বাংলাদেশের একজন বুদ্ধিজীবী ডাক্তার আসিফ নজরুল স্যার, নাম শুনছেন? ডক্টর আসিফ নজরুল স্যার ঢাকা আইন বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইনের উপরে ডক্টরেট করছেন। আমার কলেজের ভাইয়ারা, এই মানের একটা লোক, তিনি কিছুদিন আগে ফেসবুকে লিখছে, জীবনের লম্বা সময় লেখাপড়া করলাম, কিন্তু কি ভুলটাই না করলাম, এত লেখাপড়া করলাম কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে খুব একটা পড়াশোনা করি নাই। এই বয়সে এসে মাত্র 6 থেকে 7টা বই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে পড়ে। এখন আফসোস করি, আহারে কি ভুলটাই না করলাম, আগের সময়টাতেও যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তাম, চরিত্র নিয়ে পড়তাম, আমি অনেক বেশি জ্ঞানী হয়ে যেতাম। আপনাদেরকে বলি, কোন প্রভাবশালী জ্ঞানী ব্যক্তি যখন ইসলামে প্রবেশ করে, ইসলামের লাভ আছে না নাই? মেসেজ থাকে দুইটা। কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণটা একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল রাতের বেলা দোয়া করতেছে, আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আর হযরত ওমর যখন ইসলামের জন্য কবুল হয়ে গেলেন, হযরত ওমর ইসলামে আসার পরে মক্কার জনগণের জন্য বিশাল মেসেজ, ভবিষ্যতে ইসলাম দমায়া রাখা যাবে না। আসিফ নজরুল সালের এই স্ট্যাটাসটা ম্যাক্সিমাম পত্রিকা ছাপাইছে। তিনি বলেছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র থেকে কোট করে করে বাচ্চাদের জন্য রাসূলের ব্যাপারে, রাসূলের চরিত্র নিয়ে লিখতে চাই। এটার দ্বারা আসিফ নজরুল স্যার বাংলাদেশের কলেজ ভার্সিটি ছেলে মেয়েদেরকে মেসেজ দিচ্ছেন, আগামীর বাংলাদেশ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বাংলাদেশ। আসিফ নজরুল স্যার এই বাংলাদেশের ছেলে মেয়েদেরকে মেসেজ দিচ্ছেন, নোংরামি বাদ দাও, আগামীর বাংলাদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে লেখা হবে। আমি মোল্লা নাজিম বিশ্বাস করি, আগামীর বাংলাদেশে এমন একটা শিক্ষানীতি চালু হবে, প্রত্যেকটা ক্লাসে ক্লাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পড়ানো হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এখন মাদ্রাসার ছাত্র দিনে দিনে বাড়তেছে না কমতেছে? কেন দিতেছে? কুমিল্লা শহরের একজন শিক্ষাবিদ, একজন ভার্সিটির শিক্ষক, তিনি তার 3টা বাচ্চা, তিনি কয় মোল্লা ভাই আগে স্কুলে পড়াইতাম, আজকে মাদ্রাসায় ভর্তি করায় দিলাম। আমি বললাম, স্যার আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাম বলবো না যেহেতু কথাটা রেকর্ড হয়। উনি হাসি দিয়ে কয়, এই শিক্ষা লাভ নাই, যেই শিক্ষা আমার জন্য দোয়া নাই। আমি এমন শিক্ষা চাই, যেই শিক্ষা দিলে পরে আমি মরে যাওয়ার পরে আমার বাচ্চারা 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিক্ষা দুই প্রকার, একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা। বাংলাদেশ আপনারা 90% মুসলমানের দেশ বলেন না? বলেন তো। কুমিল্লা নার্সিং কলেজ নাম শুনছেন? কুমিল্লা, আমি আশ্চর্য হলাম একটা নিউজ পড়ে, কুমিল্লা নার্সিং কলেজের মেয়েদের হিজাব কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। এখানে একটা বেল্ট বাঁধছে, বলেন তো কি বাঁধছে? এখন অজুহাত দেখায় হিজাব পরলে নাকি বেল্টটা দেখা যায় না। হিজাব পরলে বেল্ট দেখা যায় না,
এই অজুহাতে যে শিক্ষিকা মেয়েদের হিজাব কেটে দিয়েছেন, আমি মোল্লা নাজিম তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিলাম। এটা একটা লম্পট, এটা একটা লম্পট, এটা একটা চরিত্রহীন শিক্ষক। এই ধরনের শিক্ষক দিয়া ছেলে মেয়েকে পড়ানো জায়েজ? আপনি শিক্ষকটা যেমন হয়, ছাত্র ছাত্রীর আসরটাও কি? কোন শিক্ষক যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তিনি যদি ফিজিক্স পড়ান, অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ে তিনি যদি ফিলোসফিও পড়ায়, তিনি কিন্তু ছাত্রদেরকে কথার ফাঁকে ফাঁকে নামাজের ইঙ্গিত দিবে। কথা বুঝাইতে পারি নাই? আমি কথাটা আবার রিপিট করি। কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি ফিলোসফিও পড়ায়, যুক্তিবিদ্যাও পড়ায়, এই শিক্ষক যদি হিউম্যান বায়োলজির উপরেও যদি পড়ায়, এই শিক্ষক যদি নামাজি হয়, আকারে ইঙ্গিতে তাকে কিন্তু নামাজের শিরশিরি দিবে, আল্লাহর কথা বলবে, রাসূলের আদর্শ কথা বলবে, নামাজের কথা প্রচার করবে। আর কোন শিক্ষকের ভিতরে যদি দুষ্টামি থাকে, শয়তানি থাকে, ওই শিক্ষক যদি ইসলামিক স্টাডিজের শিক্ষক হয়, ঘুরায় গাড়ায়া ইসলামের বিরুদ্ধে, রাসূলের চরিত্রের বিরুদ্ধে অপপ্রচার করার সম্ভাবনা আছে না? না, শিক্ষক যদি ইসলামের উপরে প্র্যাকটিস না করেন, ওই শিক্ষকের কাছে ছেলে মেয়ে দিন না, এটা চরিত্রহীন লম্পট বানায় দেওয়ার সম্ভাবনা আছে না? নাই। এই পৃথিবীর উন্নত দেশ যেগুলাকে আপনারা বলেন, পৃথিবীর উন্নত মানের দেশগুলোতে বিভিন্ন আদালত থেকে হিজাবকে বৈধ ঘোষণা করা হয়েছে। আপনাদের মনে আছে, ভারতের এক মেয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিয়েছিলেন জয় শ্রীরামের বিপরীতে। এক মেয়ের নারায়ে তাকবীরের আওয়াজে সারা পৃথিবী থরথর করে কেঁপে গিয়েছে। মিয়া সাহেব সতর্ক হন। আমার ছেলে মেয়েকে আমি ওই শিক্ষা দিতে চাই যে শিক্ষা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ ডেকে আসবে। কথা ঠিক কি না? হিজাব এটা নারীদের অধিকার। বলেন এটা কি? নারীদের অধিকার। নারীর আমাদের বাংলাদেশের একজন মেয়ে ফাতিহা আয়াত, নাম শুনছেন? চুপ করে আছে। কি নাম? জাতিসংঘের মতো জায়গায় ছোট্ট ফাতিহা আয়াত, 11 বছর বয়স তার, এখন আর একটু বড় হয়েছে সে, জাতিসংঘের অধিদপ্তরে বক্তৃতা দিতে যায়া কোরআনের আয়াত তেলাওয়াত করে করে যখন বক্তৃতা দিচ্ছিলেন, আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর মসনদের উপর থেকে ইসলামকে, কোরআনকে দাবায় দিতে পারে এমন ক্ষমতা কারো নাই। একজন মুসলিম মেয়ে জাতিসংঘের অধিবেশনে কোরআন তেলাওয়াত করে বক্তৃতা দেয়, আপনি কি বুঝছেন? আপনি কোথায় আছেন? একদিকে বিরোধিতা, আরেকদিকে ইসলামের বাতি জ্বালায় কে? আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, তারা চায় মুখের ফু দিয়া আল্লাহর ইসলামকে নিভায়া দিতে। আল্লাহ চায় তাকে পূর্ণতা দিতে। আল্লাহর দেয়া এই বাতিকে নিভায়া দিতে পারে এমন ক্ষমতা কারো নেই। হিজাব এটা নারীদের অধিকার। বলেন হিজাব এটা কি? হিজাব পরলে সৌন্দর্য বাড়ে না কমে? ভারতের এক নায়িকা, মসজিদে কথা বলতেছে, নাম বলতে চাই না, ভারতের এক নায়িকা বোম্বে এয়ারপোর্ট বোরকা পরছে, তো সাংবাদিকরা কিন্তু চিন্না ফেলাইছে। সাংবাদিক যায় বলতেছে, তুমি ভারতের বলিউডের নায়িকা, সারা দুনিয়া তোমার চিনে, বোরকা পরছো কেন? মেয়ে হাসি দিয়ে একটাই কথা বলছে, পৃথিবীর পুলিশ, আর্মি, বিজিবি, বিডিবি যা বলো, কেউ নিরাপত্তা দিতে পারে না, কিন্তু মুসলিমদের এই একটা পোশাক আমাকে নিরাপত্তা দেয়। আমি 8 জন বডিগার্ড রাখছি, 8 জন বডিগার্ড আমার নিরাপত্তা দিতে পারে না। আমি যেখানে যাই ধাক্কা খাই অথবা আমি হেনস্থায় শিকার হই, কিন্তু মুসলিম জাতিকে আল্লাহ এমন একটা পোশাক দিছে, এই বোরকা, এটা পরলে 8 জন তো দূরের কথা, 1 জন বডিগার্ডও লাগে না, একটা বোরকা আমার হেফাজতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ পড়েন মিয়া। আপনার মাথায় এটা ঢুকে না কেন যে আমার মেয়েটা হিজাব লাগবে নিরাপত্তার জন্য? আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ও নারীরা, ঘর থেকে বের হওয়ার আগে বোরকা পরবা, হিজাব পরবা। হিজাব আমার লাগবেই, তবে
প্রতিবাদ সব জায়গায় আছে না না? আমরা কিন্তু নৈরাশ না। ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকের চাকরি গেছিল, ছাত্ররা সেখানে তালা লাগায় দিয়া বুঝাই দিছে সিংহের বাচ্চাগুলা এখনো মরে যায় নাই, বাংলাদেশে সিংহের বাচ্চাগুলা শহীদ তিতুমীরের উত্তরসূরিরা আজও জাগ্রত আছে না না? আমি তো কথা বলতেছি আপনাদের এই মসজিদে, কিন্তু আমি আপনাদেরকে জানান দিয়ে যাই, ব্রাক বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষার্থীরা, ছাত্ররা, ছাত্রীরা তাদের কলেজের গেইটে তালা দিয়েছেন শুধুমাত্র একজন নৈতিক শিক্ষকের চাকরি ক্যান্সেল করার কারণে। এটার দ্বারা বোঝা যায় বাংলাদেশের প্রতিবাদী ছাত্রগুলা শহীদ তিতুমীরের উত্তরসূরিরা মরে যায় নয়, তারা জাগ্রত আছে, এখনো জেগে আছে তারা। সেম কুমিল্লা নার্সিং কলেজে হিজাবকে কেচি দিয়ে কেটে দেওয়া হয়েছে। একদল ছাত্র ছাত্রীরা আন্দোলন করতেছে, এটা দেখে আমার বুক ভরে গেছে। বাংলাদেশের অনেক বড় বড় আলেম খতিব আছে, প্রতিবাদের ভাষা হারায় ফেলছে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান সাকাতা আনিল হক ফাহুয়া শায়তানু আখরাস। যারা হক কথা বলে না তারা বোবা শয়তান, তারা বোবা শয়তান, তারা বোবা শয়তান। আমি আশ্চর্য হই, বাইতুল মোকাররমের মধ্য থেকে শুরু করে বিভিন্ন মসজিদের বড় বড় মসজিদে যারা জুমার নামাজ পড়ায়, যাদের সামনে হাজার হাজার মুসল্লি থাকে, তারা যখন অন্যায়ের প্রতিবাদ করে না, আমি বুঝতে পারি এই খতিবগুলা, আলেমগুলা বোবা শয়তান হয়ে গিয়েছে। ওই সমস্ত খতিবদের চাইতে ওই সমস্ত কলেজ ভার্সিটির ছেলে মেয়েগুলা অনেক উত্তম, অনেক ভালো, তাদের ঈমান অনেক মজবুত, যারা অন্যায়ের বিরুদ্ধে কলেজ ভার্সিটিতে প্রতিবাদ করে। তুমি আলেম নামের কলঙ্ক, তুই আলেম নামের কলঙ্ক। কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা অন্যায়ের প্রতিবাদ করে, অথচ তুমি বলতে পারো না। আল্লাহ পাক বলছেন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে সমাজ থেকে আমি বের করে আনছি, চুজ করেছি, তোমাদের দায়িত্ব হলো ভালো কাজের আদেশ করবা, মন্দ কাজ থেকে নিষেধ করবা। এটা কার অর্ডার? লোকমান হাকিম নাম শুনছেন? সূরা লোকমান নামে একটা সূরা কোরআনে আছে না? পুরাটা সূরা বাপ আর ছেলের নসিহত দিয়ে ভরা। পুরাটা সূরা বাপ আর ছেলের নসিহত দিয়ে ভরা। বাপ তার ছেলেকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিস না, আল্লাহর সাথে শরিক করিস না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক মস্ত বড় অপরাধ। ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ও ছেলে নামাজ কায়েম করো। ইয়া বুনাইয়া অসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমর। ও ছেলে প্রতিবাদী হও, প্রতিবাদী হও, প্রতিবাদী হও। প্রতিবাদী হইতে গেলে তোমার উপরে অত্যাচার আসবে, চোখরাঙ্গানি আসবে, জেলের ভয় আসবে, ফাঁসির ভয় আসবে, তোমার উপরে বিপদ আসবে। তবে এই বিপদে তুমি ধৈর্য হারায়ও না, ধৈর্য ধরে পড়ে থাকো, বিজয় তোমারই হবে। মুছে তেল দেয়, মুছে তেল দেয় না, তেল দিয়া লাভ নাই। আপনি আপনার আপনার হাজার কোটি টাকার ছাপানো বই, আপনার হাজার কোটি টাকার ছাপানো বই আল্লাহর কোরআনের একটা আয়াতের কাছে তুচ্ছ, নগণ্য। আপনি কোটি কোটি টাকা খরচ করে বিবর্তনবাদ প্রচার করবেন, শরীফ থেকে শরীফা প্রচার করবেন, বাংলাদেশের 7 লক্ষ খতিবেরা কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে মুসল্লিদেরকে সতর্ক করবে। আমি মোল্লানা বিশ্বাস করি আপনার হাজার কোটি বই সেখানে তুচ্ছ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে, ব্যর্থ হবে। কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। কোরআনের পাওয়ার কম না বেশি? বেশি। কত বেশি, কত বেশি। জমিনটা কার? আল্লাহ। আপনি মাথা বড়ি করেন কেন? আপনি কোন জায়গা থেকে আসছেন নিয়ে? জমিনটা এটাকে বলে কি জানেন? গরুর বাজারে গরুর দালাল আছে না? আছে আছে।
কথা কন না কেন? গরুর বাজারে গরুর দালালের ক্ষমতা কম না বেশি? এতে এমন ব্যবসা দেখায় মনে হয় যেন পুরা বাজারের গরু তার আব্বার। হেতেরে ছাড়া বেচাও যায় না। কথা কয় না কেন? হেতেরে ছাড়া তো তোর গরু আছে কয়টা বেটা? গরু তো মালিক আছে আলাদা। তা আমাদের দুনিয়াতেও কিছু নমরুদ ফেরাউন মার্কা মানুষ আছে, বাপ সাবে মনে হয় জমিনটা তার আব্বার। জমিন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীর জমিনের মালিক একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। যে আল্লাহ পাক নমরুদের কবল থেকে দ্বীন এলাহিকে, আল্লাহর দেয়া বিধানকে হেফাজত করেছেন, সে আল্লাহ পাক এখন আর নাই। ক্ষমতা কি আগের মতো আছে না কমে গেছে? আর কলিজার ভাইয়েরা, যাই হোক, আমি তো আপনাদের মেহমান, আজকে সব কথা বললাম না, তবে শেষ আলোচনা আমার এটা বলে আমি প্রশ্ন উত্তরে চলে যাব। কয়েকটা প্রশ্ন আসছে। শেষ কথা আপনারা মনে রাখবেন, হিজরা আর ট্রান্সজেন্ডার দুইটা এক জিনিস নয়। হিজরা কে বানায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে হিজরাদের ব্যাপারে। তিনি বলেছেন হিজরা আল্লাহই বানায়, তবে তাদের অধিকার আছে। হিজরা যদি মেয়েলি স্বভাব তার মধ্যে বেশি থাকে, তার যৌন স্থানটা যদি মেয়েদের মতো হয়, পেশাব করে, এক কথা বোঝাই দেয়, তাহলে সে মেয়ে হিসাবে পৃথিবীতে বসবাস করবে। আর যদি ছেলেদের মতো পেশাব করে, তাইলে সে ছেলে হিসাবে এই পৃথিবীতে বসবাস করবে। তার অধিকার আছে, তার চাকরি করার অধিকার আছে, তার ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সব ব্যাপারে তার জন্য অর্ডার আছে না নাই? কার পক্ষ থেকে? এটার উপরে আমি যদি আলোচনা করি, আমি অনেকটা সময় আমার লাগবে, সেজন্য আজকে শুধু এতটুকুন বলে দিয়ে গেলাম, হিজরারা আমাদের সমাজে অবহেলিত, ঠিক না? অবহেলা করবেন না, কারণ হিজরা কে বানায়? আমাদের দেশে হিজরা দেখলে কয় মা বাপের ফসল। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। হিজরা মা বাপের ফসল নয়। হিজরারা আমাদের পরিবারের বোঝা নয়। হিজরারা অবহেলিত কিছু নয়। হিজরারাও আল্লাহর সৃষ্টি। তারা কার সৃষ্টি? আল্লাহ পাকের সৃষ্টি। তাদেরও অধিকার আছে, তারাও ঈমান লাগবে, তাদেরও কি লাগবে? ঈমান লাগবে। আমার কলিজার ভাইয়েরা, আপনাকে বুঝতে হবে, আমাদের সমাজে কোনো একটা পরিবারে যদি হিজরা থাকে, ওই পরিবারটাকে কি করে? নিচু চোখে দেখে। দেখেন, আপনি কবিরা গুনাহ করতেছেন, আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপনি উপহাস করতেছেন। এই জন্য তাদের ব্যাপারে আপনি কখনো মন্তব্য করবেন না। আপনি শুধু বলবেন সৃষ্টিকার আল্লাহ। আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি। অর্থাৎ কেন করে? তাফসিরে আসছে যে হিজরা আল্লাহ বানায়া দেখাচ্ছেন, আমি আল্লাহ ইচ্ছা করলে নারী বানাই, ইচ্ছা করলে পুরুষ বানাই, ইচ্ছা করলে যা ইচ্ছা তাই বানাই। এটা কে পারে? বাপ ছাড়া সন্তান বানাইতে পারে কে? মা ছাড়া সন্তান বানাতে পারে কে? আল্লাহ পাক। বাপ ছাড়া পৃথিবীতে সন্তান হইছেন কে? ঈসা আলাইহিস সালাম। মা ছাড়া সন্তান হইছেন আদম আলাইহিস সালাম। মানে চিন্তা করেন তো, আবুল বাশার। সুতরাং হিজরারা আমাদের বোঝা নয়, তাদেরকে হিংসা করার বিষয় নয়। আপনি তাদেরকে সম্মান করবেন, আপনি তাদেরকে আদর করবেন, আপনি ওই পরিবারকে ছোট চোখে দেখবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার কলেজের ভাইয়েরা, আপনাকে রাগ করছেন? কষ্ট পাইছেন? প্রতিবাদী হন। আপনি সিদ্ধান্ত নেন, আমার সমাজে কোনো অন্যায় মেনে নেওয়া যাবে না, হবে না। অন্যায় মেনে নেওয়া, সবাই মিলে প্রতিবাদ করুন। অন্যায়কারীদের সংখ্যাটা হয় কম, কিন্তু মাথাটা নিচু করে মানুষগুলো চলে যায়, অন্যায়ের প্রতিবাদ করে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখানে অনেকগুলো প্রশ্ন আসছে। একটা প্রশ্ন, সুদ খায় এমন ব্যক্তি থেকে কর্জে হাসানা নিলে গুনাহ হবে কিনা? সুদ খায় না? দেখেন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজনের পাপের বোঝা আরেকজন গ্রহণ
করবে না। ছেলের বোঝা বাপ নিবে না, বাপের বোঝা একটু মনোযোগ দিয়ে শুনেন। একটা লোক সুদ খায়, আমি যদি তার সুদকে কোনো কারণে সাপোর্ট করি, আমি যদি সুদ লেখি, সুদের সাক্ষী হই, সুদের টাকা বহন করি, বা আমার দ্বারা তার যদি কোনো উপকার হয়, তাইলে আমার গুনাহ হবে। কথা ঠিক কি না? কিন্তু আমি যদি তার থেকে কর্জে হাসানা নেই, এটার দ্বারা তার কি কোনো লাভ আছে? তার কোনো লাভ নেই। এই জন্য আপনি যদি তার থেকে কর্জে হাসানা নেন, আপনি গুনাহগার হবেন না। আপনি তো সুদে নেন নাই। আর ইসলাম একজনের শাস্তিকে আরেকজনের উপরে চাপায় না, তাহলে তো আপনি বিধর্মীদের দোকান থেকেও বাজারঘাট করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে টাকা ধার নেয় নাই। একটা লোক সুদ খায়, এটা তার অপরাধ, আপনি তারে কোনো সাপোর্টও দিচ্ছেন না বা তারে সুপারিশও করতেছেন না, তা আপনার দ্বারা তার কোনো উপকার, সুদের কোনো উপকার হচ্ছে না, এই জন্য আপনার কোনো গুনাহ হবে না। আল্লাহ স্পষ্ট বলেছেন একজনের পাপের বোঝা আরেকজনকে দেওয়া হবে না। হ্যাঁ, আপনি যদি সুপারিশ করেন, সুদের সাথে জড়িত 11 প্রকার লোকদেরকে আল্লাহ শাস্তি দিবে। কত প্রকার? যারা দেয়, যারা নেয়, যারা লেখে, যারা বহন করে, যারা সাক্ষী হয়, যারা সাপোর্ট করে, যারা সুদের বিচার আচার করে, তারাও জাহান্নামে যাবে। আপনি সুদের টাকার বিচার আচারও করতে পারবেন না। আপনি আমাদের দেবিদ্বারের এক চেয়ারম্যান, উনি আমাকে বলল যে মোল্লা ভাই, আমি যখন চেয়ারম্যান হইলাম, আমার ইউনিয়ন কাউন্সিলে শুধু সুদের বিচার আছে, সুদের টাকা লাগাইছে, এখন আর পায় না, বিচার করতাম। আমি চিন্তা করলাম সুদের বিচার আমি কেন করব। তিনি তখন একটা কাগজে একটা বিজ্ঞপ্তি লিখে মাইকিং করে দিয়েছে, আমার ইউনিয়নে যারা সুদে টাকা লাগাইছো, টাকা ফেরত পাবা না, বিচারও পাবা না। মোল্লা ভাই এরপরের থেকে যারা টাকা সুদে লাগায়, একটা আমার আর সালামও দেয় না। ভোট দেওয়া তো দূরের কথা, আমার সালামও দেয় না। যারা সুদে টাকা লাগায় তাদের অন্তর মরে যায়, তারা এতটা কর্কশ রূঢ় হয়, নিকৃষ্ট মন মানসিকতার হয়, তাদের কাছে দয়া মায়া বলতে কোনো জিনিস নাই। মুখ খারাপ হয়, গালাগালি করে মানুষকে, ইজ্জত হারায়। এই জন্য সুদের কারবার যারা করে তাদের সাথে কেউ টক্কর লাগে না, ইজ্জত হারানোর ভয়ে। কারণ যেতে সুদ লাগায় তে তো ল্যাংটা হয়ে যায়, কাপড় উল্টায় ফেলে, এক কথায় তার কোনো লজ্জা নাই। কিন্তু যারা ভালো মানুষ, তারা তাকে ভয় পায় কিনা, হয়তো সুদের কারবারি, তার লোকে লাগিস না, ইজ্জত থাকতো না। এখানে একটা প্রশ্ন আসছে, আমি সৌদি আরব প্রবাসী, আমি বিদেশি মেয়েদের দেখলে আমার চরিত্র ঠিক রাখার মতো অবস্থা থাকে না। এখন এমন পরিস্থিতিতে আমার চরিত্র ঠিক রাখার করণীয় কি? দেখেন, এই ব্যাপারে কোনো প্রেসক্রিপশন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেয় নাই নাকি? প্রথম কথা হলো, চরিত্র যদি এমনই হয় যে আমি কোনো ক্রমেই আমার চরিত্রের লজ্জাস্থানের হেফাজত আমি করতে পারবো না, এই ধরনের মানুষের বিদেশে থাকার কোনো সুযোগ নাই। তুমি বাড়িতে চলে আসো। তুমি বলবা খাবা কি, এই খাবা কি কথাটা হলো ফালতু কথা। তুমি যখন বিদেশে যাও নাই, তখনও তুমি একবেলা না খাইয়া থাকো নাই, তুমি চলে আসলো একবেলা না খাইয়া থাকবা না। আমি কথাটা এইভাবে বলি, আমি মোল্লা নাজিম মার পেটে আসিলাম, না খাইয়া আসিলাম? খাওয়াইছে কে? দুনিয়াতে আসার পরে 3 বছর নিজে খাইতে পারি নাই, হাত দিয়া 5 বছর খাওয়াইছিল কে? এরপরে ছাত্র জীবন লম্বা টাইম, মাদ্রাসা, কলেজ, ভার্সিটি সব শেষ করলাম, খাওয়াইছিল কে? এখন চাকরি জীবনে টেনশন হয়েছে, আমি খামু কি, চাকরি গেলে গা। তো বুঝা গেছে আমার ইমানের মধ্যে গন্ডগোল আছে। তো তার জন্য আমার প্রথম নসিহত হলো, তুমি তাড়াতাড়ি বউর কাছে চলে আসো। কারণ আমাদের স্ত্রীরা আমাদের জন্য নিয়ামত, আমাদের স্ত্রীরা আমাদের জন্য নিয়ামত। তারা আমাদেরকে অসংখ্য পাপ থেকে বাঁচায়। কিভাবে বাঁচায়? কারণ আপনি যখনই উত্তেজিত হন, আল্লাহ বলছে তখনই তোমার স্ত্রীর কাছে যাইয়া শান্তি কি করো? গ্রহণ করো। এটা সূরা নিসার প্রথম আয়াতের কথা। তোমরা একজন আরেকজনের কাছ থেকে অধিকার আদায় করো আমার দোহাই দিয়া। সুতরাং অবশ্যই সে চলে আসবে, আর যতদিন আসবে না রোজা রাখবে। কি রাখবে? রোজা রাখবে। রোজা, কোরআন বেশি বেশি তেলাওয়াত করবে, ইসলামী সাহিত্য বেশি বেশি করে পড়বে। তবে এরকমের লোক বিদেশ থাকা এটা কিন্তু নিরাপদ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এখানে একটা প্রশ্ন আসছে, শেষ আর নেব না,
মেয়েরা ব্যাংকে জব করবে কতটুকু জায়েজ শরিয়া মোতাবেক? দেখেন, ব্যাংক যদি এমন হয়, ব্যাংকের ম্যানেজারও নারী, ব্যাংকের ক্যাশিয়ারও নারী, ব্যাংকের দারোয়ানও নারী, ব্যাংকের গ্রাহকও নারী, এই ব্যাংকে এই সেক্টরে নারী ছাড়া কেউ আর ঢুকে না, তাইলে জায়েজ। কারণ ইসলাম কখনোই একই সাথে নারী পুরুষ থাকা, চাকরি করা, কাজকর্ম করা সমর্থন করে না। কারণ এখানে শয়তান সবসময় ডিউটিতে আসে না নাই? আপনারা তো ঘুমান, শয়তান কি ঘুমায়? আপনারা তো রেস্ট করেন, শয়তান কি রেস্ট করে? আপনারা তো রিটায়ার্ড করেন, শয়তান কি রিটায়ার্ড করে? তো এই ব্যবস্থা কি আমার দেশে আছে? নাই। অনেক স্কুলে দেখি হেড মিস্ট্রেসের সাথে চলে ভেঙে গেছে হেডমাস্টার। কক্সবাজারে শিক্ষা সফরে গিয়া ম্যাডামের সাথে ভেঙে গেছে ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র। কয়েকদিন আগের ঘটনা। আপনারা নাউজুবিল্লাহ বলেন। এজন্যই আল্লাহ পর্দা ফরজ করছে। আর পর্দা শুধু বোরকা পরে ঘর থেকে বেরিয়ে যাওয়া নয়, পর্দা হলো সব সময় নারী পুরুষের কি করা, ডিস্টেন্স, হ্যাঁ, এটা যেন থাকে। তো ব্যাংকের চাকরি বলেন, স্কুলের চাকরি বলেন, এখন তো হজ বড় আমাদের দেশে এখন কি করে জানেন, সবাই তো করে, বলে না? তা আপনি শরীয়ত বানাইছেন? সবাই তো করে, এটা হলো একটা ফাইজলামি কথা। সবাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআনে বলেছেন, হাবিব সবাই কি করে সেটা আপনি দেখেন না, আল্লাহ কি বলছে সেটা আপনি দেখেন। আপনার রব আপনাকে কি বলেছেন আপনি সেটা দেখবেন। একটা শেষ কথা বলি এই প্রশ্নের উত্তরে, সেটা হলো আমাদের দেশে নারী পুরুষ একসাথে চাকরি করে না? আচ্ছা বলেন তো, এটার দ্বারা কল্যাণ না অকল্যাণ? এই শেষ কথাটা বলি, যারা স্ত্রীদেরকে দিয়ে চাকরি করায় তাদের মতো হতভাগা, দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। জুমাবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, কয়দিন হয়েছে? 7 দিন। কয়দিন হয়েছে? এই 7 দিনের ভিতরে একটা দিন শুধু বউর চেহারা মুবারক দেখে আর বউর হাতে রান্না খায়, আর বাকি সারাটা সপ্তাহ বাসি খাবার খায়। সকালের রান্না দিয়া রাত্র চলে, রাত্রের রান্না দিয়া এক সপ্তাহ চলে। তরকারি জুমার দিন যেটা রাঁধছে এটা ফ্রিজে ঢুক একবার, বাইর করে একবার, এদিক খাইতে খাইতে লিভার শেষ, কিডনি শেষ, হার্ট শেষ, কলিজা শেষ, গুর্দা শেষ। আর আমরা যারা বউ দিয়া লেখাপড়া করাই না, আল্লাহর রহমতে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমরা তরু তাজা খাবার প্রতিদিন খাই। আমাদের বউরা কি শিক্ষিত কম নাকি মিয়া? আমার বউ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে তার ডিপার্টমেন্টে সর্বোচ্চ নাম্বার পাওয়া না ছাত্রী। এই কথাটা আমি আপনাদেরকে বোঝার জন্য বলি। আমার স্ত্রী তার জীবনে সে ক্লাস 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সায়েন্সের ছাত্রী ছিল, জীবনে কোনোদিন রোল নাম্বার 2 হয় নাই, 1 ছিল। ভিক্টোরিয়া কলেজে অনার্স মাস্টার্সে তার ডিপার্টমেন্টে সে সর্বোচ্চ নাম্বার পাইছে। কিন্তু আমার বউ আমাকে 5 বেলা রান্না করে খাওয়ায়, নাস্তা খাওয়ায়, চা খাওয়ায়। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আর আপনিও অনার্স মাস্টার্স করা, আপনার বউ অনার্স মাস্টার্স করা, আপনি আপনার বউরে দিয়ে চাকরি করা। একবার চিন্তা করেন না, বউ দিছিল আল্লাহ আপনার খেদমত দেওয়ার জন্য। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম জান্নাতে প্রশ্ন করেছিলেন, আপনাকে আল্লাহ কেন তৈরি করেছেন? হাওয়া আলাইহিস সালাম এক কথায় বলছে, আপনাকে শান্তি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ভাইছে বউ বানাইছে আপনারে কি দেওয়ার জন্য? শান্তি দেওয়ার জন্য। আর আপনি এটা দিয়ে কামাই খাবেন। মিয়া সাহেব, এই কামাই করা টাকা কবরে নিয়ে যেতে পারবেন না। এই জন্য দুনিয়াতে আসছেন, স্ত্রী থেকে কিছু পান, এখান থেকে শান্তি নিতে হইলে চাকরি করানটা বন্ধ করেন। শিক্ষিত, উচ্চ শিক্ষিত লোকেরা এই ভুলগুলা করে, বউরে দিয়ে চাকরি করা। সারাদিন বউ চেহারা দেখতে পায় না, সারাদিনে বউ রাতের এক কাপ চাও কপালে ছুটে না, কপাল ফোড়া। যাই হোক, আপনারা রাগ করেন না, ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা। স্যার কিছু বলবেন?
আচ্ছা, আমি সেটা বলছিলাম, শরীর থেকে শরীর, অর্থাৎ জন্ম হয়েছে ছেলে হিসাবে, জন্ম হয়েছে কি, কিন্তু ছোটকালে তার মেয়েদের সাথে খেলতে মন চায়, তার মনটা চায় মেয়েলি মেয়েলি স্বভাব, সে বাচন ভঙ্গিতে মেয়ে, তার আচরণে মেয়ে, সে ঘুমায় মেয়ে। আসলে এটা একটা মানসিক রোগ। কি রোগ? এরপরে অপারেশন করে সে ডাইরেক্ট মেয়ে হয়ে যেতে চায়। এটা হারাম, এটা হারাম, এটা সৃষ্টিকে বিকৃত করা। হিজড়া হইল আল্লাহ সরাসরি সৃষ্টি, আর ট্রান্সজেন্ডার হইল নিজেরা কি করা, বিকৃত করা। অর্থাৎ নিজে আসিল ছেলে, হয়ে গেছে মেয়ে, আসিল মেয়ে, অপারেশনের মাধ্যমে হয়ে গেছে ছেলে। এটা হারাম, এটা হারাম, এটা জায়েজ নাই। এই শিক্ষা দেওয়া হচ্ছে। আপনি বলেন, ছোটবেলা আমরা যখন বাচ্চা ছিলাম ছেলে মেয়ে একসাথে খেলাধুলা করছি না? আপনারা বোধহয় করেন নাই, আমি করছি। আমার মনেও আছে, ছোটবেলা বড় বানাইতাম, হান্ডি পাতিল বানাইতাম, এরপরে ওই যে পাতা পোতা চিরা রান্না করতাম, মাছ তরকারি, মুরগি তরকারি। করছেন না? করছেন। তবে হ্যাঁ, আপনার গৃহে, আপনার পরিবারে যদি এই রকমের কোনো বাচ্চা পান যে মেয়েরে ছেলে মেয়ে হিসাবে পরিচয় দিতে চায়, মেয়ে ছেলে হিসাবে পরিচয়, আচ্ছা করে শাসন করবেন। ছোটবেলার মন মানসিকতা তাকে বুঝাবেন, তুমি একজন ছেলে, তুমি একজন কি। এই জন্য ইসলাম, এই জন্য ইসলাম 7 বছর বয়স থেকে আপন ভাই বোনের বিছানা আলাদা করে দেয়। কথা বুঝাইতে পারেন? ইসলামের 7 বছর বয়স থেকে আপন ভাই বোনের বিছানাও কি আলাদা করে দেয়। এই জন্য ইসলাম কল্যাণের জন্য আসছে। যাই হোক, ধন্যবাদ, সময় অনেক বেশি নিলাম। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায়। আর আমি তো জুমুরে জুমা পড়াই, ইনশাল্লাহ আপনাদেরকেও মাঝে মাঝে দাওয়াত থাকলো, ইনশাল্লাহ যদি যান সেখানে দেখা হবে। জুমুর থেকে অনেকে আজকে চলে আসছেন, আমার মসজিদের সভাপতি, কেশিয়ার, সবাই করছে এখানে। তো যাই হোক, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।